আজ আমরা দেখব 2001 সালে মুক্তি পাওয়া ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভি হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার স্টোন, যার IMDb রেটিং 7.6। আর আমাদের আজকের এই সিনেমাটা বাস্তব জগৎ থেকে অনেকটা আলাদা। এখানে জাদুর একটা কাল্পনিক জগৎ দেখানো হয়েছে, আর এখানে সমস্ত বাচ্চাদেরকে জাদু শেখানোর জন্য হগওয়ার্টস নামের একটা স্কুল আছে। আর সিনেমার শুরুতে দেখা যায় ওই স্কুলের 3জন শিক্ষক রাতের অন্ধকারে একটা বাচ্চাকে কোলে নিয়ে একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আর ওই বাচ্চাটার নাম হলো হ্যারি পটার। আর যে 3জন ওই বাচ্চাটাকে নিয়ে দাঁড়িয়েছিল ওনাদের নাম হলো হ্যাগ্রিড, প্রফেসর ডাম্বেলডোর আর প্রফেসর ম্যাকগনিকাল। হ্যারির বাবা আর মা একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর এই মুহূর্তে হ্যারিকে দেখাশোনা করার জন্য কেউ নেই। সেজন্য এই 3জন হ্যারিকে এখন ওর আন্টির বাড়ির সামনে রেখে আসে। এখানে দেখা যায় ছোট্ট হ্যারির কপালে একটা বড় আঘাতের চিহ্ন রয়েছে। এবার দেখা যায় এই ঘটনার 10 বছর হয়ে গেছে, আর হ্যারি এখন ওর আঙ্কেল আন্টি আর ওনাদের ছেলের সঙ্গে থাকে। আর এই বাড়িতে প্রত্যেকেই ওর সঙ্গে খুব বাজে ব্যবহার করত। ওকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করানো হতো, আর ওই বাড়ির সিঁড়ির নিচে একটা ছোট্ট বাক্সের মধ্যে ওরা হ্যারিকে থাকতে দিত। এবার দেখা যায় বেশ কয়েকদিন পর হ্যারির কাজিন মানে ওর আন্টির ছেলের জন্মদিন চলে এসছে। সেজন্য ওরা 4জন মিলে একটা চিড়িয়াখানায় বেড়াতে যায়। আর ওখানে যাওয়ার পর এরা দেখতে পায় একটা কাঁচের বাক্সের মধ্যে একটা সাপ ঘুমিয়ে আছে, যেটা দেখে হ্যারির কাজিন বলে, কি অলস আর বোরিং একটা সাপ। তখন হ্যারি ওই সাপটার দিকে তাকিয়ে বলে, তুমি কিছু মনে করো না, এরা কি জানবে এই কাঁচের ঘরের মধ্যে বন্দি হয়ে থাকতে কতটা কষ্ট হয়। আর এই কথাটা শোনার পর ওই সাপটা ওর দিকে তাকিয়ে মাথা নাড়ে। আর এটা দেখার পর হ্যারি একটু ঘাবড়ে যায়। এবার ও সাপটাকে প্রশ্ন করে, তুমি কি আমার কথা বুঝতে পারছো? আর তখন ওই সাপটা আবার মাথা নাড়িয়ে উত্তর দেয়, হ্যাঁ। আর একটা সাপ ওর কথা বুঝতে পারছে, এই ব্যাপারটা ওর খুবই অদ্ভুত লাগে। এবার দেখা যায় এই ঘটনার বেশ কয়েকদিন পর ওদের বাড়িতে কটা চিঠি এসছে, আর ওখানে বাকি সমস্ত চিঠির সঙ্গে হ্যারির নামের একটা চিঠি আছে, যেটা হগওয়ার্টস স্কুলের তরফ থেকে এসেছিল। আর হগওয়ার্টস ছিল এই পৃথিবীর সবচেয়ে নামকরা জাদুঘরী স্কুল, কিন্তু হ্যারির আঙ্কেল ওর কাছ থেকে ওর চিঠিটা কেড়ে নেয় আর ওকে ওটা পড়তে দেয় না। এবার দেখা যায় এই ঘটনার পর থেকে প্রত্যেক দিন ওই বাড়িতে হ্যারির নামে একটা করে চিঠি আসতে শুরু করে, কিন্তু হ্যারির আঙ্কেল কখনোই ওকে ওই চিঠিগুলো পড়তে দিত না। এবার বেশ কয়েকদিন এরকম ভাবে চলার পর হঠাৎ একদিন ওদের ঘরের মধ্যে চিঠির বৃষ্টি হতে শুরু করে। আর এটা দেখার পর ওর আঙ্কেল ঠিক করে ওরা সবাই এখান থেকে দূরে অন্য কোথাও চলে যাবে, যাতে ওদের কাছে আর কোনোভাবেই হ্যারির নামের এই চিঠিগুলো আসতে না পারে। এবার দেখা যায় এরা 4জন মিলে সমুদ্রের ধারে একটা ছোট্ট বাড়িতে থাকতে শুরু করেছে। আর ওখানে যাওয়ার কিছুদিন পর হ্যারির জন্মদিন চলে আসে, আর এখন ওর 11 বছর বয়স হলো। কিন্তু দেখা যায় ওর জন্মদিনে ওর আঙ্কেল আন্টি কাজিন কেউই ওকে উইশ করছিল না। সেজন্য হ্যারি নিজে থেকে ওই বাড়ির মেঝেতে পড়ে থাকা ধুলোর ওপরে একটা কেকের ছবি আঁকে, আর তারপর নিজেই নিজেকে জন্মদিনের উইশ করে। তখন হঠাৎ হগওয়ার্টস স্কুলের তরফ থেকে হ্যাগ্রিড নামের একজন ওদের বাড়িতে চলে আসে। হ্যাগ্রিড সেই লোকটা ছিল যে ছোটবেলায় হ্যারিকে ওর আঙ্কেল আর আন্টির বাড়ির সামনে রেখে গেছিল। আর হ্যাগ্রিডস হলো হগওয়ার্টস স্কুল আর ওখানকার সমস্ত চাবির রক্ষক। আর এখন ও হ্যারিকে ওর জন্মদিনের একটা কেক গিফট করে। আর তারপর ও হ্যারিকে বলে, আশা করি তুমি হগওয়ার্টস স্কুল সম্পর্কে সবকিছুই জানো। হ্যারি উত্তর দেয়, না, আমি কিছুই জানি না। তখন ও হ্যারিকে একটা চিঠি দেয়। এটা সেই চিঠি ছিল যেটা এতদিন ধরে ওদের বাড়িতে আসছিল, আর ওর আঙ্কেল ওকে সেটা পড়তে দিচ্ছিল না। এবার ওই চিঠিটা খুলে হ্যারি দেখতে পায় ওখানে লেখা ছিল, ডিয়ার মিস্টার পটার, আপনাকে হগওয়ার্টস স্কুলে গ্রহণ করা হলো। হ্যাগ্রিডস ওকে আরো জানায় যে এই স্কুল থেকেই ওর বাবা আর মাও পড়াশোনা করেছে। আর এটা জানার পর ওই স্কুলে ভর্তি হওয়ার জন্য হ্যারি খুবই আগ্রহী হয়ে ওঠে। কিন্তু ওর আঙ্কেল আর আন্টি কোনোভাবেই চাইছিল না যে হ্যারি ওখানে ভর্তি হোক। কিন্তু হ্যাগ্রিডস ওখানে ওদের দুজনের কোনো কথা না শুনে হ্যারিকে নিজের সঙ্গে করে নিয়ে আসে। এবার ওই স্কুলে পড়ার জন্য হ্যারিকে বেশ কয়েকটা জিনিস কিনতে হবে। সেজন্য হ্যাগ্রিডস হ্যারিকে ছুমন্তার গলি নামের একটা গোপন জায়গায় নিয়ে আসে। এখানে জাদুর সমস্ত জিনিস কিনতে পাওয়া যায়। আর এই জায়গাটা পৃথিবীর বাকি সমস্ত সাধারণ মানুষের থেকে লোকানো ছিল, শুধুমাত্র জাদুঘরেরাই এই জায়গাটা সম্পর্কে জানে। এবার ওই বাজারে যাওয়ার পর হ্যারি বলে, আমি এখানে কেনাকাটা করব কিভাবে, আমার কাছে তো কোনো টাকাই নেই। তখন হ্যাগ্রিডস হ্যারিকে একটা ব্যাংকে নিয়ে যায়, যেখানে হ্যারির বাবা আর মায়ের নামে একটা লকার ছিল। আর ব্যাংকের ওই লকারটা খোলার পর দেখা যায় ওখানে অনেকটা টাকা রয়েছে। এবার হ্যাগ্রিডস হ্যারিকে বলে, তুমি ভাবলে কিভাবে তোমার বাবা মা তোমার জন্য কোনো টাকা পয়সা রাখেনি? এখানে যা কিছু আছে সে সবকিছুই তোমার। এবার হ্যাগ্রিডস স্কুলের একটা কাজের জন্য পাশের অন্য একটা লকারে যায়, আর ওখান থেকে কাপড়ে বাঁধা একটা ছোট্ট জিনিস তুলে আনে। আর তারপর হ্যারিকে এই কথাটা কারোর সঙ্গে শেয়ার করতে বারণ করে। এবার ওই ব্যাংক থেকে টাকা তুলে হ্যারি নিজের স্কুলের জন্য একটা জাদুর ছড়ি কিনতে যায়। আর দোকানে ঢোকার পর ওই দোকানদারটা হ্যারিকে চিনতে পারে। উনি জানান আজ থেকে বহু বছর আগে হ্যারির বাবা আর মা নিজেদের প্রথম জাদুর ছড়ি এই দোকান থেকে কিনেছিল। এবার উনি হ্যারিকে বেশ কয়েকটা জাদুর ছড়ি দেখান, কিন্তু ওর মধ্যে থেকে কোনোটাই হ্যারিকে স্যুট করছিল না।
এই জাদুর ছড়িগুলো সবসময় নিজেদের মালিককে নিজেরাই পছন্দ করে। এবার বেশ কয়েকটা ছড়ি দেখানোর পর উনি একটা স্পেশাল জাদুর ছড়ি হ্যারিকে দেখান, আর দেখা যায় ওই ছড়িটা হ্যারিকে নিজের মালিক হিসেবে পছন্দ করে নিয়েছে। আর এটা দেখার পর ওই দোকানদারটা বলে, এটা কিভাবে সম্ভব? ও হ্যারিকে জানায়, তোমার এই ছড়িটা একটা মায়াবী পাখির পালক থেকে তৈরি করা হয়েছে, আর ওই পাখিটা নিজের সারা জীবনে শুধুমাত্র 2টো পালক দিয়েছিল, যেটার থেকে মাত্র 2টো ছড়ি তৈরি করা হয়েছিল। আর এই পালকের দ্বিতীয় ছড়িটা সেই লোকের কাছে রয়েছে যে তোমার বাবা মাকে খুন করেছে আর তোমার কপালে এই আঘাতের চিহ্নটা দিয়েছে। তখন হ্যারি ওই লোকটার নাম জানতে চায়। তখন ওই দোকানদারটা বলে, আমরা কেউই ওর নাম উচ্চারণ করতে পারবো না, কিন্তু আমি তোমাকে এটুকু বলতে পারি, তুমি বড় হয়ে খুবই মহান কাজ করবে। কারণ যার কাছে এই পাখির পালকের দ্বিতীয় ছড়িটা আছে সেও নিজের জীবনে খুব মহান কাজ করেছে, যদিও সেগুলো খুবই বড় আর ভয়ঙ্কর ছিল, কিন্তু ওগুলো মহান ছিল। এবার ওই দোকান থেকে বেরোনোর পর ও হ্যাগ্রিডের কাছে ওই লোকটার নাম জানতে চায়। হ্যাগ্রিড ওকে জানায় ওই লোকটার নাম হলো ভলডেমর্ট, আর ও একসময় এই পৃথিবীর খুব মহান একজন জাদুকর ছিল, কিন্তু আরো বেশি ক্ষমতা পাওয়ার লোভে ও শয়তানি শক্তির পুজো করতে শুরু করে। আর এই কাজে বেশ কিছু জাদুঘর ওকে সঙ্গ দিয়েছিল, কিন্তু অনেক জাদুঘর ওর বিরুদ্ধে চলে গেছিল। আর তোমার বাবা আর মা তাদের মধ্যে ছিল যারা ওর বিরোধিতা করেছিল। আর সেজন্য একদিন ভলডেমর্ট তোমার বাবা আর মাকে মেরে ফেলে, আর সেই একই সাথে ও তোমাকেও মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু তোমার মধ্যে এমন কোনো ক্ষমতা বা শক্তি ছিল যে কারণে ও তোমাকে মারতে পারেনি। আর তুমিই হলে এই পৃথিবীর একমাত্র মানুষ যে ভলডেমর্টের হাত থেকে বেঁচে গেছে। আর সেজন্যই এই জাদুঘরি জগতে সবাই তোমাকে খুব ভালোভাবেই চেনে, আর এদের মধ্যে তুমি খুবই বিখ্যাত। হ্যাগ্রিড ওকে আরো জানায় যে সবাই বলে ভলডেমর্ট এখন মারা গেছে, কিন্তু আমার বিশ্বাস ও এখনো মারা যায়নি, ও আমাদের আশেপাশেই কোথাও বেঁচে আছে আর খুব অসুস্থ অবস্থায় আছে। এবার ওরা দুজন স্কুলে যাওয়ার জন্য স্টেশনে চলে আসে, আর ওখানে হ্যাগ্রিডস ওর হাতে একটা টিকিট দিয়ে ওখান থেকে চলে যায়। আর হ্যারি নিজের টিকিটের দিকে তাকিয়ে দেখে ওখানে লেখা ছিল প্ল্যাটফর্ম নম্বর 9:45, কিন্তু পুরো স্টেশনটা খোঁজার পরেও হ্যারি এরকম কোনো প্ল্যাটফর্ম খুঁজে পায়নি। এবার বেশ কিছুক্ষণ পর ও খেয়াল করে কয়েকটা বাচ্চা প্ল্যাটফর্ম নম্বর 9 আর 10-এর মাঝখানের দেয়ালের মধ্যে ঢুকে যাচ্ছে। আর ওদের দেখা দেখি হ্যারি নিজেও ভয়ের সাথে সাথে ওই দেয়ালের দিকে এগিয়ে যায়। আর ওই দেয়ালের মধ্যে ঢোকার পর ও সোজা প্ল্যাটফর্ম নম্বর 9:45-এ এসে পৌঁছায়, যেখানে একটা ট্রেন দাঁড়িয়েছিল আর যার গায়ে লেখা ছিল হগওয়ার্টস এক্সপ্রেস। এবার ওই ট্রেনে করে যাওয়ার সময় রন আর হারমাইনি নামে দুজন বাচ্চার সঙ্গে হ্যারির বন্ধুত্ব হয়। এবার বেশ কিছুক্ষণ পর ওদের ট্রেন একটা স্টেশনে পৌঁছায়, আর তারপর ওই স্টেশন থেকে নৌকায় করে ওরা নিজেদের স্কুল হগওয়ার্টসে পৌঁছায়। এবার স্কুলে ঢোকার পর ওরা দেখতে পায় ওই স্কুলের একজন প্রফেসর, যার নাম ম্যাকগনিকাল, উনি সমস্ত স্টুডেন্টদের জন্য ওখানে অপেক্ষা করছেন। এবার উনি সমস্ত স্টুডেন্টদেরকে জানিয়ে দেন যে ভেতরে ঢোকার পর সবাইকে টোটাল 4টে টিমে ভাগ করে দেওয়া হবে, যে টিমগুলোর নাম হলো গড়রদুয়ার, চিলঘাত, মেহনতকশ আর নাগশক্তি। আর এখানে প্রত্যেকটা স্টুডেন্টের ভালো ব্যবহারের জন্য তাদের টিমকে পয়েন্ট দেওয়া হবে, আর তাদের করা কোনো ভুল বা অন্যায়ের জন্য তাদের টিম থেকে পয়েন্ট কেটে নেওয়া হবে। আর এইভাবে বছর শেষে যে টিমের কাছে সব থেকে বেশি পয়েন্ট থাকবে তারা জিতে নেবে হাউস কাপ ট্রফি। এবার ওই স্কুলে ঢোকার আগে ম্যালফয় নামের একটা ছেলে হ্যারির সঙ্গে কথা বলতে আসে। ও খুব নামকরা একটা ধনী পরিবার থেকে ছিল, আর সেজন্য ওর খুব অহংকার ছিল। ও হ্যারির কাছে এসে বলে, আশা করি তুমি সঠিক মানুষের সঙ্গে বন্ধুত্ব করবে, আর তারপর নিজের হাতটা হ্যারির দিকে বাড়িয়ে দেয়। তখন হ্যারি ওকে বলে, আমার সঠিক মানুষ চেনার ক্ষমতা আছে, আর আমি সেটা নিজেই বুঝে নেব। এবার ওই স্কুলের মধ্যে ঢোকার পর প্রফেসর ডাম্বলডোর এই সমস্ত নতুন বাচ্চাদেরকে স্কুলের নিয়ম জানিয়ে দেন। উনি জানান কোনো বাচ্চাই রাত্রেবেলা স্কুলের মধ্যে ঘোরাঘুরি করতে পারবে না, আর এই স্কুলের 3 তলার ডান দিকের অংশে কোনো স্টুডেন্ট যেতে পারবে না। এবার ওই রুমে ঢোকার পর দেখা যায় ওখানে একটা কথা বলা জাদুগরি টুপির সাহায্যে এটা ঠিক করা হচ্ছে ওই সমস্ত স্টুডেন্টদের মধ্যে থেকে কাকে কোন টিমে দেওয়া হবে। এবার দেখা যায় হ্যারি আর তার বন্ধু রন আর হারমাইনিকে গড়রদুয়ার টিমে দেওয়া হয়েছে। এবার এসব কিছুর পর সমস্ত টিমের মনিটররা তাদের বাকি টিমমেটদেরকে নিজেদের রুমে নিয়ে যায়। আর ওই রুমে যাওয়ার জন্য এদেরকে যে সিঁড়ি ব্যবহার করতে হচ্ছিল সেগুলো সব জাদুর সিঁড়ি ছিল, আর ওই সিঁড়িগুলো সময়ে সময়ে নিজেদের দিক পাল্টে ফেলতো। আর এরপর থেকে আস্তে আস্তে ওই স্কুলে এদের সবার ক্লাস শুরু হয়ে যায়। এরা সবাই প্রত্যেকদিন নতুন নতুন জাদু জিনিস শিখতে থাকে, আর এরকম ভাবে এদের সবাইকে একদিন উড়ন্ত ঝাড়ুতে চড়ার ট্রেনিং দেওয়া হচ্ছিল। এবার ওই ঝাড়ুতে করে আকাশে ওড়ার সময় ওপর থেকে একটা বাচ্চা নিচে মাটিতে পড়ে নিজের হাত ভেঙে ফেলে, আর সেজন্য ওদের ক্লাস টিচার ওই বাচ্চাটাকে নিয়ে ওখান থেকে হসপিটালে যায়। এবার দেখা যায় যার হাত ভেঙে গেছে তার একটা কাঁচের বল ওই মাঠের মধ্যে পড়েছিল, আর ম্যালফয় নামের সেই ছেলেটা ওই বলটাকে তুলে নিজের কাছে রেখে দেয়। তখন হ্যারি ওকে ওই বলটা ফেরত দিতে বলে। এবার ম্যালফয় ঝাড়ুতে করে আকাশে উড়ে যায়, আর তারপর ওই বলটাকে বেশ জোরে ওখান থেকে অনেক দূরে ছুঁড়ে মারে। আর হ্যারিকে বলে, ক্ষমতা থাকলে এবার ওই বলটাকে খুঁজে দেখাও।
এবার দেখা যায় হ্যারি নিজের ঝাড়ুতে করে বেশ জোরে জোরে ওই বলটার দিকে উড়ে যাচ্ছে, আর ওই বলটা মাটিতে পড়ার আগেই হ্যারি ওটাকে ধরে নেয় আর তারপর নিজের বন্ধুদের কাছে ফিরে আসে। আর এই সমস্ত ঘটনাটা প্রফেসর ম্যাকগনিকাল নিজের রুম থেকে দেখছিলেন। হ্যারি যেভাবে এই ঝাড়ুতে উঠছিল সেটা খুবই প্রশংসার ব্যাপার। খুব কম মানুষই এত সুন্দর করে ঝাড়ুতে উঠতে পারে। আর হ্যারির এত সুন্দর প্রতিভা দেখে প্রফেসর ম্যাকগনিকাল ওকে কুইডিচ টিমের খোঁজি বানিয়ে দেয়। আসলে এই স্কুলের 4টে টিমের মধ্যে প্রত্যেক বছর কুইডিচ নামের একটা খেলা হতো, আর এই খেলাতে প্রত্যেক টিমের প্লেয়ারদেরকে বিভিন্ন রকম ভাবে পয়েন্ট সংগ্রহ করতে হতো। এখানে পয়েন্ট সংগ্রহ করার জন্য অনেকগুলো পদ্ধতি ছিল, আর তার মধ্যে একটা হলো এই খেলার মধ্যে ছোট্ট একটা উড়ন্ত সোনালী রঙের বল থাকবে, আর এই বলটা হাওয়ার মধ্যে খুব তাড়াতাড়ি এদিক থেকে ওদিকে উড়ে বেড়াবে। আর উড়ন্ত অবস্থায় এই বলটাকে খালি চোখে দেখতে পাওয়া একদমই সহজ কাজ নয়। আর প্রত্যেক টিমের খোঁজিদের কাজ ছিল খেলা চলাকালীন এই উড়ন্ত বলটাকে খুঁজে বের করা। আর খেলা চলাকালীন যে টিম সবার আগে এই বলটাকে খুঁজে পাবে তারাই এই খেলাটা জিতে যাবে। আর এখন হ্যারিকে এই খেলার জন্য গারুড়দুয়ার টিমের হয়ে খোঁজি হিসেবে সিলেক্ট করা হয়। আর বিগত 100 বছরের মধ্যে হ্যারি ছিল এই স্কুলের সবচেয়ে কম বয়সী কুইডিচ প্লেয়ার। এবার এই ঘটনার বেশ কিছুদিন পর এরা 3জন ক্লাস করে যখন নিজেদের রুমে ফিরছিল, তখন ওই স্কুলের সিঁড়িগুলো হঠাৎ নিজেদের দিক পরিবর্তন করতে শুরু করে। আর সেজন্য এরা 3জন স্কুলের 3 তলার ডান দিকে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে সমস্ত স্টুডেন্টদের যাওয়া বারণ ছিল। এবার ওখানে যাওয়ার পর একটা রুমের মধ্যে ঢুকে ওরা দেখতে পায় ওখানে 3টে মুখওয়ালা একটা বিশাল বড় কুকুর রয়েছে, আর ওই কুকুরটা নিজের পিছনে একটা গোপন দরজার পাহারাদারি করছে। আর এরা ওই রুমে ঢোকার পর ওই কুকুরটা এদের উপরে হামলা করার চেষ্টা করে, কিন্তু এরা 3জন কোনো রকমে ওখান থেকে পালিয়ে আসে। আর এখন ওই ঘরের ভেতরের গোপন দরজাটাকে দেখার পর এরা 3জন বুঝে যায় যে ওখানে খুব দরকারি কোনো জিনিস লুকানো আছে। এবার বেশ কয়েকদিন পর ওদের স্কুলের কুইডিচ খেলা শুরু হয়ে যায়, আর ওখানে হ্যারি আর তার বাকি সমস্ত টিম খেলার মাঠে নেমে পড়ে। কিন্তু খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখা যায় হ্যারির ঝাড়ু ও নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আর গ্যালারিতে বসে এসব কিছু দেখার সময় হারমাইনি খেয়াল করে ওদের স্কুলেরই একজন টিচার, যার নাম প্রফেসর স্নেপ, উনি দূর থেকে মন্ত্র পড়ে হ্যারিকে ওই ঝাড়ুর থেকে নিচে ফেলে মেরে ফেলার চেষ্টা করছিল। আর এটা দেখার পর হারমাইনি সোজা প্রফেসর স্নেপের কাছে চলে যায়, আর ওখানে ওনার অজান্তেই জাদুর সাহায্যে ওনার কাপড়ে আগুন লাগিয়ে দেয়, যে কারণে প্রফেসর স্নেপের মনোসংযোগ নষ্ট হয়ে যায়। আর সঙ্গে সঙ্গেই হ্যারি আবার নিজের ঝাড়ুতে নিয়ন্ত্রণ ফিরে পায়। আর এরপর কিছুক্ষণের মধ্যেই হ্যারি ওই সোনালী বলটাকে খুঁজে বের করে, আর এখানে হ্যারি আর তার পুরো টিম ওই ম্যাচটা জিতে যায়। এবার দেখা যায় কয়েকদিন পর হ্যারি, রন আর হারমাইনি হ্যাগ্রিডের সঙ্গে দেখা করেছে। আর আগের দিন যখন প্রফেসর স্নেপ হ্যারিকে মারার চেষ্টা করছিল, সেই ঘটনাটা ওরা হ্যাগ্রিডকে জানিয়ে দেয়। তখন হ্যাগ্রিড উত্তর দেয়, তোমরা সবাই ভুল ভাবছো, প্রফেসর স্নেপ খুবই ভালো মানুষ, উনি এমন কাজ করতেই পারেন না। এবার এরা জানতে চায় ওই ঘরের মধ্যে 3 মুখওয়ালা কুকুরটা কোন জিনিসের পাহারা দিচ্ছে। হ্যাগ্রিড বলে ওই কুকুরটার নাম ফ্লাপি, আর ওই ঘরের মধ্যে কোন জিনিস লুকানো আছে সেটা তোমাদের জানার দরকার নেই, ওটা প্রফেসর ডাম্বেলডোর আর নিকোলাস ফ্লেমালের নিজস্ব ব্যাপার। এবার এই কথাটা শোনার পর এরা 3জন ভাবতে শুরু করে, ডাম্বেলডোরকে তো এরা সবাই চেনে, উনি হলেন এই স্কুলের প্রধান শিক্ষক, কিন্তু এই নিকোলাস ফ্লেমালটা কে? সেজন্য এরা 3জন লাইব্রেরিতে গিয়ে নিকোলাস সম্পর্কে খোঁজ খবর করতে শুরু করে, কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরেও এরা কোনো ইনফরমেশনই পায় না। এবার কিছুদিন পর ক্রিসমাস চলে আসে, আর একজন হ্যারিকে একটা গিফট পাঠিয়েছিল, আর তার মধ্যে একটা চিঠি ছিল যাতে লেখা ছিল, তোমার বাবা মারা যাওয়ার আগে আমাকে এই জিনিসটা দিয়েছিল, আর এখন এই জিনিসটা তোমাকে ফেরত দেওয়ার সময় চলে এসছে। এবার দেখা যায় ওর মধ্যে একটা চাদর রয়েছে যেটাকে ব্যবহার করে যে কোনো মানুষই অদৃশ্য হয়ে যেতে পারে। এবার হ্যারি এই চাদরটা ব্যবহার করে নিকোলাসের খোঁজ করার জন্য লাইব্রেরির সেই অংশে যায় যেখানে স্টুডেন্টদের যাওয়া বারণ ছিল, কিন্তু দেখা যায় কিছুক্ষণের মধ্যেই ওখানে লাইব্রেরির গার্ড চলে এসছে। আর হ্যারি ভয় পেয়ে গিয়ে ওখান থেকে পাশের অন্য একটা রুমে লুকিয়ে পড়ে। ওই রুমের মধ্যে একটা জাদুঘরি মায়া আয়না রাখা ছিল, কোনো মানুষ যদি ওই আয়নার সামনে দাঁড়ায় তাহলে সে সেই জিনিসটাকে দেখতে পাবে যেটাকে সে এই পৃথিবীতে সবচেয়ে বেশি পেতে চায়। আর ওই আয়নার সামনে দাঁড়ানোর পর হ্যারি দেখতে পায় ওর সাথে ওর মা আর বাবা দাঁড়িয়ে আছে। হ্যারি ছোটবেলা থেকে কখনো ওর মা বাবার ভালোবাসা পায়নি, আর ও ছোটবেলা থেকে এই জিনিসটাকেই সবচেয়ে বেশি পেতে চাইতো। আর এরপর থেকে হ্যারি মাঝে মাঝেই ওই আয়নার সামনে যেত আর ওখানে অনেকটা করে সময় কাটাতো। এবার একদিন হ্যারি যখন ওই আয়নার সামনে বসেছিল তখন ওখানে প্রফেসর ডাম্বেলডোর চলে আসেন, আর উনি হ্যারিকে বলেন, তুমি খুব ভালোভাবেই জানো এর কোনোটাই সত্যি না, সবটাই মায়াজাল, আর আমি চাই না তুমি এই মায়াজালে আটকে যাও, সেজন্য কালকেই এই আয়নাটাকে এখান থেকে অন্য জায়গায় সরিয়ে দেওয়া হবে। এবার কিছুদিন পর হারমাইনি একটা বই পড়ে নিকোলাস ফ্লেমালকে খুঁজে বের করে, আর ওখান থেকে এরা 3জন জানতে পারে যে নিকোলাস ফ্লেমাল হলো এই পৃথিবীর একমাত্র মানুষ যিনি পরশ পাথর বানাতে পারেন।
আর পরশ পাথর হলো এমন একটা পাথর যেটার সাহায্যে যে কোনো ধাতুকেই সোনায় রূপান্তরিত করা যায়। আর ওই পাথরের সাহায্যে এক ধরনের অমৃত বানানো যায়, যেটা খেলে যে কোনো মানুষই অমর হয়ে যাবে। আর এই পৃথিবীতে এখন শুধুমাত্র একটাই পরশ পাথর রয়েছে। আর এটা পড়ার পর ওরা তিনজন বুঝে যায় যে ওই তিন মুখওয়ালা কুকুরটা ওখানে এই পরশ পাথরের পাহারাদারি করছে। এবার ওরা তিনজন সেদিন রাতেই হ্যাগ্রিডের সঙ্গে দেখা করে আর ওকে জানায় যে প্রফেসর স্নেপ ওই পরশ পাথরটাকে চুরি করার চেষ্টা করছে। কিন্তু হ্যাগ্রিড ওদেরকে আবারও বলে যে তোমাদের ভুল হচ্ছে। প্রফেসর স্নেপ সেই সমস্ত প্রফেসরদের দলে যারা এই পরশ পাথরটাকে বাঁচানোর চেষ্টা করছেন। এবার হ্যাগ্রিডের সাথে কথা বলতে বলতে ওরা দেখতে পায় ওখানে একটা ড্রাগনের ডিম রয়েছে। হ্যাগ্রিড এদেরকে জানায়, আমি অনেকদিন ধরে এই ড্রাগনের ডিমটাকে খুঁজছিলাম, আর কিছুদিন আগেই একটা অচেনা মানুষ আমাকে এই ডিমটা গিফট করে। আর এরপর হ্যাগ্রিড এদের তিনজনকে আবার নিজেদের রুমে ফিরে যেতে বলে। এবার দেখা যায় স্কুলের মধ্যে ঢোকার সময় প্রফেসর ম্যাকগনিকাল এদের জন্য অপেক্ষা করছিলেন। যেহেতু সমস্ত স্টুডেন্টদের রাতে স্কুলের মধ্যে ঘোরাঘুরি করা বারণ ছিল, সেজন্য এদের তিনজনকে শাস্তি দেওয়া হয় আর এদের প্রত্যেকের কাছ থেকে 50 নম্বর করে কেটে নেওয়া হয়। আর ওই সময় এদের তিনজনের সাথে সাথে ম্যালফয় নামের একটা ছেলে ওই স্কুলের বাইরে ঘোরাঘুরি করছিল। ম্যালফয় লুকিয়ে লুকিয়ে এদের তিনজনকে ফলো করছিল, আর সেজন্য এখন ম্যালফয়কেও এদের সাথে শাস্তি দেওয়া হয় আর ওর থেকেও 50 নম্বর কেটে নেওয়া হয়। এখন শাস্তি হিসাবে এদের চারজনকে এই রাত্রেবেলায় হ্যাগ্রিডের সঙ্গে জঙ্গলের মধ্যে যেতে হবে। আর কিছুক্ষণ আগে এই জঙ্গলের মধ্যে একটা ইউনিকর্নকে খুন করা হয়েছে, আর এখন হ্যাগ্রিড জঙ্গলের মধ্যে সেই ব্যাপারটাই তদন্ত করার জন্য যাচ্ছে। জঙ্গলের মধ্যে যাওয়ার পর এরা দুটো টিমে ভাগ হয়ে গিয়ে ওই ইউনিকর্নটাকে খুঁজতে শুরু করে। হ্যাগ্রিড, রন আর হারমাইনি একটা টিমে ছিল, আর অন্য টিমে ছিল হ্যারি আর ম্যালফয়। এবার এরা দুজন জঙ্গলের মধ্যে বেশ কিছুটা যাওয়ার পর দেখতে পায় অন্ধকারের মধ্যে একটা ছায়া একটা ইউনিকর্নকে মেরে তার রক্ত খাচ্ছিল। আর এটা দেখার পর ম্যালফয় সঙ্গে সঙ্গে ওখান থেকে পালিয়ে আসে, কিন্তু হ্যারি ওখানেই দাঁড়িয়ে থাকে। আর ওই ছায়াটা আস্তে আস্তে হ্যারির দিকে এগিয়ে আসতে শুরু করে। এবার কিছুক্ষণ পর ওই ছায়াটা যখন হ্যারির উপরে হামলা করতে যাচ্ছিল, ঠিক তখনই জঙ্গলের মধ্যে থেকে একটা অশ্বমানব এসে হ্যারিকে বাঁচিয়ে দেয়। ওটা অর্ধেক মানুষ আর অর্ধেক ঘোড়ার সংমিশ্রণ ছিল। এবার ওই অশ্বমানবটা হ্যারিকে জানায় ইউনিকর্নের রক্ত খেলে যে কোনো মৃতপ্রায় মানুষই তার জীবন ফিরে পায়, কিন্তু সে পুরো জীবন ফিরে পাবে না, অর্ধেক জীবন পাবে, তাও সেটা আবার অভিশপ্ত। আর এখন যে ওই ইউনিকর্নের রক্তটা খাচ্ছিল সেটা হলো ভলডেমর্ট। আর তারপর ও হ্যারিকে বলে, তুমি কি জানো এখন স্কুলের মধ্যে কোন রহস্য লুকানো আছে? আর এই কথাগুলো বলতে বলতে তখন ওখানে হ্যাগ্রিড আর বাকি সবাই চলে আসে। এবার এসব কিছুর পর ওরা তিনজন স্কুলে ফিরে নিজেদের মধ্যে আলোচনা করতে শুরু করে যে তাহলে প্রফেসর স্নেপ ওই পরশ পাথরটা নিজের জন্য না, ভলডেমর্টের জন্য চুরি করার চেষ্টা করছে। তখন হারমাইনি বলে, যতক্ষণ এই স্কুলের মধ্যে প্রফেসর ডাম্বেলডোর আছেন ততক্ষণ অবধি ভলডেমর্ট এই স্কুলের ধারে পাশেও ঘোরাঘুরি করতে পারবে না, কারণ প্রফেসর ডাম্বেলডোর এই পৃথিবীর শ্রেষ্ঠ জাদুকরদের মধ্যে একজন ছিলেন। এবার হ্যারি হঠাৎ একটা ব্যাপার খেয়াল করে যে হ্যাগ্রিড আজ অনেক বছর ধরেই একটা ড্রাগনের ডিম খুঁজছিল, আর এখন হঠাৎ একটা অচেনা লোক এসে ওকে সেই ড্রাগনের ডিমটা দিয়ে দেয়। সেজন্য পরের দিন সকালে ওরা হ্যাগ্রিডের সঙ্গে দেখা করে সেই অচেনা লোকটার খোঁজ খবর করতে শুরু করে যে ওকে ড্রাগনের ডিমটা দিয়েছিল। আর হ্যাগ্রিডের সাথে কথা বলার পর ওরা জানতে পারে ও নিজের অজান্তেই ওই অচেনা লোকটাকে ওই গোপন জায়গা সম্পর্কে সমস্ত তথ্য দিয়ে দিয়েছে। হ্যাগ্রিড ওই অচেনা লোকটাকে জানিয়েছে যে ওই তিন মুখওয়ালা কুকুরটাকে যদি কোনো ভালো মিউজিক শোনানো যায় তাহলে ও সঙ্গে সঙ্গেই ওখানে ঘুমিয়ে পড়ে। এবার এরা তিনজন মনে করে যে ওই অচেনা লোকটা হলো প্রফেসর স্নেপ, যে ওই পরশ পাথরটা চুরি করার চেষ্টা করছে। আর এটা জানার পর ওরা তিনজন প্রফেসর ডাম্বেলডোরের সঙ্গে দেখা করতে চলে আসে, কিন্তু দেখা যায় প্রফেসর ওই সময় স্কুলে ছিলেন না, একটা দরকারি কাজের জন্য ওনাকে স্কুলের বাইরে যেতে হয়েছে। এবার এরা ভাবতে শুরু করে যেহেতু এখন স্কুলে প্রফেসর ডাম্বেলডোর নেই আর ওই অচেনা লোকটা ওই গোপন জায়গা সম্পর্কে সমস্ত তথ্য পেয়ে গেছে, তাই ওর পক্ষে ওখান থেকে পরশ পাথরটাকে চুরি করা খুবই সহজ ব্যাপার। সেজন্য হ্যারি, রন আর হারমাইনি ঠিক করে সেদিন রাতে ওরা তিনজন ওই গোপন জায়গায় গিয়ে ওই পাথরটাকে চুরি হওয়ার হাত থেকে রক্ষা করবে। এবার সেদিন রাতে ওই কুকুরটার ঘরের মধ্যে ঢুকে এরা দেখতে পায় ওখানে সুন্দর একটা মিউজিক বাজছে আর ওই কুকুরটা চুপচাপ ঘুমিয়ে রয়েছে, যেটা দেখে ওরা বুঝে যায় ওই পাথরটাকে চুরি করার জন্য কেউ ওদের আগেই এখানে চলে এসছে। এবার এরা তিনজন আস্তে আস্তে ওই কুকুরটার পাশ কাটিয়ে ওই গোপন দরজার মধ্যে ঢুকে যায়। এবার ওখানে ঢোকার পর এদের সবাইকে পরপর বেশ অনেকগুলো কঠিন রাস্তা পার করে সামনে এগিয়ে যেতে হচ্ছিল। প্রত্যেকটা দরজা পার করে ভেতরে যাওয়ার রাস্তাটা খুবই কঠিন ছিল। আর একটা জায়গায় এসে ভেতরে যাওয়ার জন্য রন নিজের জীবনের বাজি লাগিয়ে দেয়, আর ও খুব অসুস্থ হয়ে পড়ে। সেজন্য হারমাইনি ওকে দেখাশোনা করার জন্য ওখানেই দাঁড়িয়ে যায়। আর শেষ দরজা দিয়ে হ্যারি একাই ভেতরে ঢুকে যায়। ভেতরে ঢোকার পর ও দেখতে পায় ওখানে সেই মায়াবী আয়নাটাকে রাখা আছে, আর ওই আয়নার সামনে প্রফেসর কুইরেল দাঁড়িয়ে আছেন। আর ওনাকে এখানে দেখে হ্যারি খুবই চমকে যায়,
কারণ প্রফেসর কুইরেল ছিলেন এই স্কুলের সবচেয়ে ভীতু মানুষ। এবার হ্যারি ওনাকে বলে, আপনি এখানে কি করছেন? আপনার জায়গায় তো এখানে প্রফেসর স্নেপের থাকার কথা ছিল। তখন প্রফেসর উত্তর দেয়, আমি সবসময় ভীতু সেজে থাকতাম, যাতে কেউ কখনো আমাকে সন্দেহ না করে। তখন হ্যারি বলে, কিন্তু কুইডিচ খেলার দিন যে প্রফেসর স্নেপ আমাকে মারার চেষ্টা করছিলেন? তখন প্রফেসর কুইরেল বলেন, ওই দিন আমি তোমাকে মারার চেষ্টা করছিলাম, আর প্রফেসর স্নেপ তোমাকে বাঁচানোর চেষ্টা করছিলেন। আর ওই দিন স্নেপের কাপড়ে আগুন লাগার জন্য যদি আমার মনোসংযোগ নষ্ট না হতো, তাহলে আমি তখনই তোমাকে মেরে ফেলতাম। এবার হ্যারি বুঝতে পারে যে ওদের ধারণাটা ভুল ছিল, প্রফেসর স্নেপ সত্যিই আসলে একজন ভালো মানুষ। এবার প্রফেসর কুইরেল ওই আয়নার দিকে তাকিয়ে বলে, আমি সবসময় এখানে দাঁড়িয়ে দেখতে পাই যে আমি পরশ পাথর হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু আসল জীবনে আমি সত্যি সত্যি ওই পাথরটাকে পাবো কিভাবে? তখন একটা আওয়াজ প্রফেসরকে বলে, এই ছেলেটার সাহায্যে। আর এরপর কুইরেল হ্যারিকে ওই আয়নার সামনে দাঁড়াতে বলে। আর ওই আয়নার সামনে দাঁড়ানোর পর হ্যারি দেখতে পায় ও নিজের পকেটের মধ্যে ওই পাথরটাকে লুকিয়ে রাখছে। আর এবার যখন আয়না থেকে চোখ সরিয়ে ও নিজের পকেটের দিকে তাকায়, তখন দেখতে পায় সত্যি সত্যি ওর পকেটের মধ্যে সেই পরশ পাথরটা রয়েছে। এবার প্রফেসর কুইরেল ওর কাছে জানতে চায়, আয়নায় তুমি কি দেখতে পেলে? হ্যারি জানায়, আমি দেখলাম আমি হাউস কাপ জিতে গেছি আর আমি ডাম্বেলডোরের সঙ্গে কথা বলছি। তখন আবার একটা আওয়াজ আসে, ও মিথ্যে কথা বলছে, তুমি আমাকে ওর সঙ্গে কথা বলতে দাও। আর এরপর প্রফেসর কুইরেল নিজের মাথার পাগড়িটা খোলে, আর দেখা যায় ওর মাথার পিছন দিকে আর একটা মুখ আছে, আর এটা হলো ভলডেমর্টের মুখ। আর ও হ্যারিকে বলে, কেমন আছো হ্যারি? আমাদের আবার দেখা হয়ে গেল। দেখেছো আমি কি থেকে কি হয়ে গেছি? ইউনিকর্নের রক্ত আমাকে জীবন ফিরিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু সেটা অর্ধেক আর অভিশপ্ত। দেখেছো বেঁচে থাকার জন্য আজ আমি কতটা নিচে নেমে গেছি। আর এখানে বোঝা যায় ইউনিকর্নের রক্তের জন্য ভলডেমর্ট বেঁচে গেছিল ঠিকই, কিন্তু ও নিজের অর্ধেক জীবন ফিরে পেয়েছিল। সেজন্য ওর কাছে নিজের কোনো শরীর ছিল না। বেঁচে থাকার জন্য ওকে প্রফেসর কুইরেলের শরীর ব্যবহার করতে হচ্ছিল। আর এখন ও হ্যারিকে বলে, তোমার কাছে থাকা পরশ পাথরটা তুমি আমাকে দিয়ে দাও, যাতে ওই পাথরের তৈরি অমৃতের সাহায্যে আমি আবার নিজের শরীর ফিরে পাই। কিন্তু হ্যারি কোনো রকমেই ওকে পাথরটা দেওয়ার জন্য রাজি ছিল না। সেজন্য ভলডেমর্ট প্রফেসর কুইরেলকে আদেশ করে হ্যারিকে মেরে ফেলার জন্য। এবার কুইরেল যখন হ্যারির গলা চেপে ওকে মেরে ফেলার চেষ্টা করছিল, তখন হ্যারি কুইরেলের হাতটাকে জোরে চেপে ধরে। আর তখন হঠাৎ ওর হাতটা জ্বলতে শুরু করে, আর আস্তে আস্তে ওটা পুড়ে গিয়ে ছাই হয়ে যায়। ওখানে হ্যারি আর প্রফেসর দুজনেই অবাক হয়ে গেছিল। ওরা বুঝতে পারছিল না হ্যারির মধ্যে এই শক্তিটা এলো কিভাবে। এবার হ্যারি তাড়াতাড়ি করে দুহাত দিয়ে প্রফেসরের মুখ চেপে ধরে, আর আস্তে আস্তে ওখানে প্রফেসরের পুরো শরীরটা জ্বলতে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যেই ওর পুরো শরীর ওখানে ছাই হয়ে ধসে পড়ে। আর এভাবেই প্রফেসর কুইরেল ওখানে মারা যায়, আর ভলডেমর্ট নিজের শরীরটা হারিয়ে ফেলে। এবার নিজের ওই অর্ধেক শরীরটাকে হারানোর পর ভলডেমর্ট ওখান থেকে পালিয়ে যায়। আর এর সাথে সাথে হ্যারি ওই পরশ পাথরটাকে হাতে নিয়ে ওখানেই অজ্ঞান হয়ে যায়। আর যখন ওর জ্ঞান ফেরে, তখন ও দেখতে পায় ও হসপিটালের মধ্যে রয়েছে। আর ওখানে প্রফেসর ডাম্বেলডোর ওর সঙ্গে দেখা করতে আসেন। প্রফেসর ওকে জানায় ওর দুজন বন্ধু রন আর হারমাইনি দুজনেই একদম সুস্থ রয়েছে, আর ওই পরশ পাথরটাকে এখন নষ্ট করে দেওয়া হয়েছে। হ্যারি প্রফেসরকে বলে, ওই আয়নায় দেখার আগে আমার কাছে তো পাথরটা ছিল না, তাহলে হঠাৎ করে আমার কাছে পাথরটা এলো কিভাবে? তখন ডাম্বেলডোর উত্তর দেয়, ওই পাথরটাকে আমি ওখানে এমন ভাবে লুকিয়ে রেখেছিলাম যে মানুষটা ওই পাথরটাকে ব্যবহার করার চেষ্টা করবে সে কখনোই ওই পাথরটাকে খুঁজে পাবে না, কিন্তু যে ওই পাথরটাকে ব্যবহার না করে ওটাকে শুধুই খোঁজার চেষ্টা করবে, ওই পাথরটা নিজে থেকেই তার কাছে চলে আসবে। আর যেহেতু ওই ঘরের মধ্যে যাওয়ার পর তুমি ওই পাথরটাকে ব্যবহার না করে শুধুই খোঁজার চেষ্টা করছিলে, সেজন্য ওই পাথরটা নিজে থেকেই তোমার কাছে চলে আসে। এবার হ্যারি বলে, তাহলে এখন যখন ওই পাথরটা আর নেই, তাহলে তো ভলডেমর্ট কখনোই আর বেঁচে ফিরে আসতে পারবে না। ডাম্বেলডোর জানায় এখনো এরকম অনেক পদ্ধতি আছে যেটার সাহায্যে ভলডেমর্ট এখনো বেঁচে ফিরে আসতে পারে। উনি হ্যারিকে আরো বলেন, তুমি কি জানো প্রফেসর কুইরেল কেন তোমার স্পর্শ সহ্য করতে পারেনি? কারণ তোমার মা তোমাকে বাঁচানোর জন্য নিজের জীবন দিয়েছিলেন, আর এরকম মহান কুরবানি সবসময় নিজের একটা ছাপ রেখে যায়। সেটাকে তুমি কখনো দেখতে পাবে না, ওটা সবসময় তোমার ভেতরেই থেকে যাবে। এবার দেখা যায় হ্যারি হসপিটাল থেকে ছাড়া পেয়েছে, আর এখন বছরের সেই সময়টা চলে এসছে যখন ওদের স্কুলের 4টে টিমের মধ্যে সবচেয়ে বেশি নাম্বার পাওয়া টিমটাকে হাউস কাপ ট্রফি দেওয়া হবে। আর এখানে দেখা যায় হ্যারি আর তার পুরো টিম সবচেয়ে কম নম্বর পেয়েছে। কিন্তু প্রফেসর ডাম্বেলডোর জানান, সম্প্রতি হওয়া ঘটনার জন্য আমি কয়েকটা স্টুডেন্টকে আরো কিছু নম্বর দিতে চাই। আর ওখানে হ্যারি আর তার বন্ধুদেরকে ওই সাহসী কাজের জন্য অতিরিক্ত 170 নম্বর দেওয়া হয়, আর যেটার সাহায্যে ওরা প্রথম স্থান অধিকার করে হাউস কাপ ট্রফিটা জিতে নেয়। আর সেই একই সাথে এই স্কুলের সমস্ত স্টুডেন্টদের 1 বছর কমপ্লিট হয়ে গেছে, সেজন্য সবাইকে ছুটিতে এখন বাড়ি পাঠানো হচ্ছে। এবার ট্রেনে উঠে বাড়ি যাওয়ার সময় হারমাইনি বলে, বাড়ি যেতে কেমন একটা অদ্ভুত লাগছে তাই না? হ্যারি উত্তর দেয়, আমি বাড়ি যাচ্ছি না, নিজের বাড়ির থেকে দূরে যাচ্ছি।
এই স্কুলে এসে সবার কাছ থেকে এতটা ভালোবাসা পাওয়ার পর হ্যারি এটাকেই নিজের বাড়ি মেনে নিয়েছে। এবার দেখা যায় ট্রেনে উঠে ওরা সবাই নিজেদের বাড়ির উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে। আর এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো আর খারাপ লাগলে ডিসলাইক করো। আর এমন ধরনের আরো ভিডিও পেতে হলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আবার দেখা হবে নতুন ভিডিওতে।